আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে আলোচনা করব ব্যাকরণ 3-এর উন এবং নুন বিষয় নিয়ে। এই আলোচনাটি আমি ব্যাকরণ 2 আলোচনা করতে পারতাম যখন আমি আলোচনা করেছিলাম ব্যাকরণ 2 ই এবং গা নিয়ে। ই এবং গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। উন এবং নুন বিষয়টিও সাবজেক্ট পার্টিকেল এজ এ সিমিলার। এটি করণ। এখন উন্নয়নের কি কোনো অর্থ আছে? উন্নয়নের আসলে বিশেষ কোনো অর্থ নেই। আমি যখন ই এবং গা আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে ই এবং গা এটারও কোনো অর্থ নেই, তারপরও টি এবং টা হিসেবে ব্যবহার করা হয়, টি অথবা টা হিসেবে ব্যবহার করা হয় উন্নয়নের ই অথবা গায়ের ক্ষেত্রে। এখন উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে আপনার সাবজেক্ট সাবজেক্ট প্লাস, অর্থাৎ কোথায় বসবে? সাবজেক্টের সাথে বসবে। আর সাবজেক্ট কিভাবে চেনা যায়? সাবজেক্ট চেনার একটু উপায় আমি বলেছিলাম যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমে বসে, আর বাক্যকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসে তা সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি? কর্তা। অর্থাৎ কর্তা কি? যে কাজ করে সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। তো যাক, সাবজেক্ট বিষয়টি অনেকেই জানেন এবং বুঝেন, চিনেন, এই বিষয়ে কারো সমস্যা নাই। সাবজেক্টের সাথে উন এবং নুন বসে থাকে। যারা নতুন তাদের জন্য এই বিষয়টি আমি পুনরায় আলোচনা করছি, যে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সামোসিল, জগি, ইয়গি, শিকদাং, ফিয়নিজম এগুলো ব্যবহার করে। তো এখন আলোচনা করি, ধরেন সেক। সেক মানে বই। সেক অর্থ জানেন আপনারা? বই। এখন এই সেক যদি সাবজেক্ট হয় তাহলে সেক সাবজেক্টের সাথে কি বসবে? সেক উন। নুন বসবে নাকি উন বসবে? উন বসবে। কেন? সেকের নিচে বাচ্ছিম রয়েছে, তার মানে এই শব্দটির শেষ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। শব্দের শেষ অথবা সাবজেক্টের শেষ যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে বসবে উন, আর যদি ব্যঞ্জন বর্ণ না হয়ে স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে বসবে নুন। যেরকম আমরা 6 নম্বর অধ্যায়ে পাইছি জনন ফোয়ানিম নিদা। এই যে জনন ফোয়ানিম নিদা, এই জায়গায় জনন জ জ জ মানে কি? আমি। এখন নুন, এই জর সাথে বাচ্চিম নাই, তার মানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় নাই, শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ দিয়ে, তাহলে সেটা হবে নুন, জনন। তাহলে এটা হবে নুন। এখন প্রশ্ন হলো, যারা নতুন দেখতেছেন এই টিউটোরিয়ালটা, শিগে। শিগে মানে ঘড়ি। শিগে ঘড়ি। এখন শিগে শেষে কি উন হবে নাকি নুন হবে? শিগে এই শব্দটি উন হবে নাকি নুন হবে? শূন্যস্থান কি হবে? এটি শেষ হয়েছে স্বরবর্ণ দিয়ে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় নাই, এটার কোনো বাচ্ছিম নাই শিগে, তাহলে কি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। কি হবে? স্বরবর্ণ দিয়ে শেষ হলে আমরা জানি নুন হবে, নুন। ধরেন মূল। মূল, মূল মানে ধরি পানি। আচ্ছা, তাহলে এটির শেষে কি বসবে? উন বসবে নাকি নুন বসবে? মূল উন বসবে নাকি নুন বসবে? ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে, রিউল বাচ্ছি, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে কি বসে? উন বসে, উন। এই ছিল উন এবং নুন কোথায় বসবে? সাবজেক্টের সাথে বসবে এবং বাচ্ছিম অনুসারে অথবা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শব্দের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষ অনুসারে উন অথবা নুন বসে, ঠিক ই এবং ঘায়ের মতো। এবং এটাও আমরা ধরে নেই বা বোঝানোর সাথে অনেকেই বলে থাকেন যে উন্নয়ন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। আবার যারা একটু ভালো জানেন তারা এটা টপিক পার্টিকেল হিসেবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেন। এই টপিক পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল একসাথে মিশিয়ে বিষয়টিকে জটিল করার কোনো প্রয়োজনই পড়ে না। আপনি ধরে নেন এটা সাবজেক্টের সাথে বসে, এটাও সাবজেক্ট পার্টিকেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।